জলে স্নান করতে বেশ ভালো লাগে, তাই না? ঠিক বলেছেন, বুড়ো হাড়ে গরম জলে সত্যি আরাম পাওয়া যায়। জামা, তোমার আবার কি হলো? বাবা, আমার তেষ্টা পেয়েছে, আমি জল খাবো। হ্যাঁ বাবা, এক্ষুনি দিচ্ছি। আরে এটা কি? কি? আজ ঘুরতে যাব শুধু আমি আর আমার বাবা। গত 30 বছর ধরে জামা পরিবারের প্রত্যেককে পানীয় জল সরবরাহ করছেন। এনার নাম সেইতারো। তা বলুন জামা বাবা, আজ আপনি কি ধরনের জল খেতে চাইছেন? 2-3টে দেশের জল মিশিয়ে দাও। তাহলে এটা ট্রাই করে দেখুন। শিক 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 শিক। এই নিন জামা বাবা। এটা যেন কেমন? এ আবার কোন দেশি কথা? তাহলে জামা বাবা, আপনি তৈরি? এবার হবে আপনার ফুল বডি ম্যাসাজ, তাও মাখন মালাই দিয়ে। ধুয়ে ফেলো, ময়লা সাফ করে ফেলো, মাখন আর মালাই দিয়ে চকচকে করে ফেলো। ধুয়ে ফেলো, ময়লা সাফ করে ফেলো, মাখন আর মালাই দিয়ে চকচকে করে ফেলো। এই তো পরিষ্কার হয়ে গেছে। কেমন লাগলো জামা? একটু ফ্রেশ ফিল করছো তো? গরম জলে স্নান করার পর পাখার বাতাস খুব ভালো লাগে। হ্যাঁ, ঠিকই বলেছো। ও কাকা, জামার জন্য এক্ষুনি বাথরুম নিয়ে আসুন। এই নিন, মালিক এসে গেছে। আমরা এসে গেছি জামা বাবা। কই দেখো দেখো, চলো সবাই চলো, চলো সবাই চলো। কেমন লাগছে জামা বাবা আপনার এই সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ? জামা বাবা, এখানে আছে পৃথিবীর সব থেকে বড় জলপ্রপাত, যেখানে সারা বছর ধরে জল শুধু পড়তেই থাকে, পড়তেই থাকে আর পড়তেই থাকে। হ্যাঁ, খুব বোর লাগছে আমার, ভালো টাইম পাস হচ্ছে না। জামা বাবা, এই দেখুন, এটা হলো ন্যাচারাল ফোয়ারা। এর জন্য কোনো টাকা পয়সা খরচা করতে হয়নি, নিজে নিজেই জমির তলা থেকে জল বেরোচ্ছে। মনে হচ্ছে জামা এই ট্রিপটাতে তেমন একটা মজা পাচ্ছে না। আমারও তাই মনে হচ্ছে। আর একটা স্টেশন পরেই ওবো স্টেশন চলে আসবে। কন্ডাক্টর, আমাকে পরের স্টেশনে নামিয়ে দিন। কি বলছে এইসব? কিন্তু মালিক, পরবর্তী স্টেশন তো আমাদের মহলের স্টেশন নয়। মন দিয়ে শুনুন, এটা চামার স্পেশাল ট্রেন। কোনো সাধারণ মানুষ এই ট্রেনে উঠতে পারবেন না, তাই প্লিজ এখান থেকে সরে যান। জামা বাবা দাঁড়ান, এটা সাধারণ মানুষের স্টেশন, আমাদের নয়। তাতে কি হয়েছে? আমি একলা ওই ট্রেনে কোথাও যেতে চাই না। কাকিনা, তুমি কোথায় যাচ্ছ? আরে ওবো জামা, আমি কোথাও যাচ্ছি না। আমি আমার বাবা মায়ের সঙ্গে ফ্যামিলি হলিডে থেকে বাড়ি ফিরছি। তার মানে তোমার সাথে তোমার পুরো ফ্যামিলি গিয়েছিল? মামা, কাকা, দাদু সবাই? পুরো ফ্যামিলি যায়নি, শুধু আমি, বাবা আর মা ছিলাম, আর কেউ ছিল না। আমি আমার মা বাবার সঙ্গে এরকম প্রত্যেকটা হলিডেতেই ঘুরতে যাই। শুধু মা আর বাবা? আর তুমি? জামা, আরে জামাইও, আজ আমি খুব খুশি, কারণ আমি আর আমার বাবা আজকে ঘুরতে যাব। তুমিও শুধু তোমার বাবার সঙ্গেই যাচ্ছ? হ্যাঁ, ফুকুরুকুজি। তোমরা সবাই এখানে? আমি আমার বাবার সাথে লম্বা ট্যুরে যাচ্ছি, রোড ট্রিপে। তার মানে সবাই নিজের মা বাবার সঙ্গে একলাই যায়, কিন্তু আমি কখনো বাবার সাথে একা যাইনি। এসব কি বলছো তুমি? আমি সত্যি বলছি, আমরা ছুটিতে যাই বা মর্নিং ওয়াকে, আমাদের সামনে পিছনে সব সময় অনেক হেল্পার থাকে। জামা, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমি তোমার বাবার সাথে কখনো ঘুরতে যাওনি। আমার তো তোমার কথা ভেবেই খারাপ লাগছে। ব্যাস, এবারে শুধু দেখতে থাকো, আমিও আমার বাবার সঙ্গে একলা ঘুরতে যাব। কি? শুধু বাবা আর তার বাচ্চা একলা? হ্যাঁ বাবা, আমি শুধু তোমার সাথে একলা ঘুরতে যেতে চাই, সঙ্গে আর কেউ যাবে না। কাকাকেও বাড়িতে রেখে যেতে হবে? কোনো হেল্পারকে সঙ্গে নিয়ে যাব না, কি বলছো? তুমি কি শুধুই আমার সঙ্গে যেতে চাও নাকি? হ্যাঁ। শোনা, তুমি ঠিকই বলছো, আমরা তো কখনোই নিজেরা শুধু ঘুরতে যাইনি। আমাকে ক্ষমা করে দাও আমার জামা সোনা, আমাকে
ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দিচ্ছি। একলা একলা যাচ্ছেন পাহাড়ে ঘুরতে? হ্যাঁ, আমরা ক্যাম্প করতে একটু পাহাড়ের দিকে যাচ্ছি। আমি খুব খুশি হয়েছি বাবা, আমি খুব খুশি। এরকম করবেন না মালিক, অন্তত আমাকে সাথে নিয়ে চলুন। একদমই না, আপনি কিছুতেই আমাদের সঙ্গে আসতে পারবেন না। আজ শুধুমাত্র বাবা আর ছেলে যাবে। আপনার খেয়াল কে রাখবে? আমি নিজেই পারবো। আমাদের সাথে ক্যাম্পিং এ কেউ আসবে না। চলো বাবা। সুখবর, চামাও বাবার সাথে একা ঘুরতে যাচ্ছে। কাকা, আমাদের না ফেরা অবধি বাড়ির খেয়াল রাখবেন। আমিও যাব। দেখো, আমি আমার বাবার সঙ্গে একলা ঘুরতে যাচ্ছি। আমার খুব চিন্তা হচ্ছে, ওরা দুজন ওখানে নিজেদের খেয়াল একলা একলা কি করে রাখবে? আঙ্কেল, আপনি একদম চিন্তা করবেন না, ওরা ঠিক সামলে নেবে। হ্যাঁ, ঠিকই বলেছো। সব ফ্যামিলিতে এসব হয়েই থাকে। হ্যাঁ, এটা তো নর্মাল। কিন্তু মালিক কোনোদিনও একলা একলা ওয়াকে পর্যন্ত যায়নি। উনি তো ফ্রিজ খুলতে পারেন না। ক্যাম্পে আগুন কি করে জ্বালাবেন? ওনাদের খেয়াল কে রাখবে? আমার তো খুবই চিন্তা হচ্ছে। হয়তো ওনাদের একটু অসুবিধে হবে, কিন্তু ঠিক সামলে নেবেন। উনি একা কখনো ক্যাম্পেও যাননি। তাহলে তো এটা অসম্ভব। আমি আপনার চিন্তাটা বুঝতে পারছি। চলুন চুপি চুপি ওদের পিছু করি। তাহলে ঠিক আছে, আমিও যাব আপনার সাথে। আমিও যাব। আর আমিও। হ্যাঁ, ওনাদের পেছনে কত লোক যাচ্ছে দেখো। সিক্রেটলি পিছু কি করে করব? জামা, আমরা ক্যাম্পিং এর জায়গায় প্রায় পৌঁছেই গেছি। চলো এবার প্যারাশুট নিয়ে আমরা নিচে নামবো। যখন আমার বাবা আমার সঙ্গে আছে তখন আমার কোনো কিছুতে ভয় নেই। হ্যাঁ, নিশ্চয়ই আছি তোমার সাথে। চলো জামা, লাফাও। পাপ্পু, পাপ্পু, চিঙ্কি, লাফাও! লাফিয়েছি। ওয়াও, কি মজা লাগছে! ক্যাম্পিং কোথায় করা যায়? দাদা, একটু শুনুন প্লিজ। দাঁড়ান আঙ্কেল, এই অ্যাড্রেসটা কোথায় একটু বলবেন? আরে আপনি মিস্টার চামা আর আপনার ছেলে চামা বাবা? আরে, উনি তো গাইড আঙ্কেল কিকুজো। হ্যাঁ, ভাগ্যচক্রে আমাদের বারবার দেখা হয়েই যায়। যাক, ভালোই হয়েছে দেখা হয়ে গেল। কাছাকাছি কোনো মাউন্টেন হাউস আছে? হ্যাঁ হ্যাঁ, আছে তো মাউন্টেন হাউস। একদম সোজা গেলে 2-3 মিনিটে পৌঁছে যাবেন। ওই দেখুন। ঠিক আছে জামা, চলো। হ্যাঁ, চলো বাবা। সাবধানে থাকবেন। বাবা, তুমি জানো আজ আমরা প্রথমবার একলা ছুটিতে এসেছি। আমি খুব খুশি। আমিও, কিন্তু আমার একটু ভয় লাগছে। পেয়ে গেছি মাউন্টেন হাউস। আমি খুঁজে পেয়েছি বাবা। কিন্তু আমিও তোমার সাথেই খুঁজেছি। এটা কি আসল মাউন্টেন হাউস? হ্যাঁ, একদম আসল। তাড়াতাড়ি আমাকে মালিক আর চামা বাবার কারেন্ট লোকেশন পাঠান। হ্যালো স্যার, চামা বাবা আর ওবো এক্ষুনি মাউন্টেন হাউসের ভেতরে ঢুকলেন। ঠিক আছে স্যার? ঠিক আছে। বাবা দেখো, এই রুমটাতে তো কিচ্ছু নেই। হ্যাঁ বাবা, কারণ এটা একদমই সাধারণ ঘর। এখানে শুধু আমরা দুজন আছি। হ্যাঁ, এখানে শুধুই চামা আর তার বাবা। বাইরের কেউ নেই। না, বাইরের কেউ নেই। আমরা একা আছি। আমরা হ্যাঁ, একা একলা আছি, আছি। একলা কেউ আছি, সঙ্গে কেউ নেই। আমাদের সঙ্গে বাইরের নেই। কেউ নেই।